আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে বানাবো পটলের মিষ্টি। এই তো কত সুন্দর হয়েছে, দেখুন রেসিপিটা। এই তো 500 মতন নিয়েছি আমি পটল। দুই সাইডটাকে একটু একটু করে কেটে দেব। ভালো করে ছিলে নেব, একটু মোটা খোসা ছাড়িয়ে নেব। এই পটলের মিষ্টিটা যারা পটল খেতে না পছন্দ করে তাদের জন্য বেস্ট, তারাও কিন্তু খেতে পারবে। এই তো ঠিক এইভাবে করে সবগুলোকে ছিলে নেব। এই তো ছেলা হয়ে গেছে। লম্বা করে একটু কাট লাগিয়ে নেব পটলটাতে। চামচের সাহায্যে বা হাতের আঙুলের সাহায্যে বিচিটাকে বার করে নেব। এভাবে করে ছাড়িয়ে নিয়েছি বিচিটাকে। ঠিক এইভাবেই সবগুলোর বিচি বার করে নেব। এই তো চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব প্রয়োজন মতো কিছুটা জল। জলটা ফুটে উঠেছে, এখন দিয়ে দিব প্রয়োজন মতো চিনি। ভালো করে এটা মেল্ট করে নিয়েছি, সবগুলো গলে গেছে। খুব এটাকে আঠালো করব না, মিডিয়াম, হাতে একটু মানে হয় ওরকমভাবে একটু জাল করে নিয়েছি। এখন দিয়ে দিব কিছুটা ফুড কালার, সবুজ রঙের। এটাকে ভালো করে নেড়ে নেব। দেখলে না হলে আমি কিন্তু বৃষ্টি বানাবো না, আমি তো যে দিয়ে বানিয়ে দেবো না। এই তো সেরাটা কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দিব পটলগুলো। এই তো পটলগুলো দিয়ে দিয়েছি, এখন ভালো করে নেড়ে দেব। নাড়ানো হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 6 মিনিট মতো সিদ্ধ করার জন্যে। এইদিকে দুধটা আমি আগের থেকে জাল করে রেখেছিলাম। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম দুধগুলো। আমি নিয়েছিলাম এখানে হাফ লিটার দুধ, খুব জাল করে ঘন করে নিয়েছি। এখন দিয়ে দেব গুঁড়ো দুধ, 2 প্যাকেট মতো দিয়েছি আমি, 50 গ্রাম মতো দিয়েছি। এখন ভালো করে একটু নেড়ে নেব।
এই তো একটা বলক তুলে নিয়েছি। এখন দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এই তো খিরচাটা রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কিছুটা কাজু বাদামের কুচি। ভালো করে এটাকে রেডি করে নেব। এই তো রেডি হয়ে গেছে অলরেডি। এখন পটলগুলোকে তুলে নেব। এই তো এইভাবে তুলে নিয়েছি। একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পুরটা ভরে দেব। এভাবে করে সবগুলোকে রেডি করে নেব। সবগুলো রেডি হয়ে গেছে। এখন একটা করে চেদি ভরে দিয়েছি ভিতরে ডেকোরেশনের জন্যে। এই তো মিষ্টিটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়।